এখানের যে স্তম্ভটা এটা খুবই একটা চমৎকার আর্কিটেকচার আমার মনে হলো, কারণ এইটা কিন্তু বুনেদ। এই যে পুরো মসজিদটি দাঁড়িয়ে রয়েছে, তো এই মসজিদের যে বুনেদ, আমরা যেটা এখন বিম বলি, ঘরের যে নিচে যে বুনেদটা বড় আকারে দিই, ঠিক সেই ক্যালকুলেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে, যে এখানের এই বিমটা পুরো 4টা বেস করে রয়েছে, আর এই বেসের ওপরে দাঁড়িয়ে আছে কিন্তু এই বিমটা। এইরকম দেখুন, সেই দিকে একটা রয়েছে, সেই একটা কোণ, এই একটা কোণ, ওইদিকে একটা কোণ আছে, সেদিকে এই 4টে কোণেই কিন্তু এইভাবে স্তম্ভ করে দেওয়া হয়েছে। এই জন্যই কিন্তু মসজিদটা এখনও এত বছর হয়ে গেল দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের মালদা জেলার গৌড় এক সময়ের সমৃদ্ধ রাজধানী। সেই নগরের বুকেই দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক নিদর্শন, তাঁতিপাড়া মসজিদ। 1500 শতাব্দীতে নির্মিত এই মসজিদটি গঠিত লাল ইট আর টেরাকোটার অলঙ্করণেই হয়েছিল। গৌড়ের মুসলিম স্থাপত্যে এটি একটি উজ্জ্বল নিদর্শন। মসজিদের স্থাপত্য মেলে সুলতানি আমলে। সেই সুলতানি আমলের ছোঁয়া মূল প্রার্থনা কক্ষের সামনেই ছিল, এবং বড় বড় উঠানও ছিল, যার চারপাশে ছিল পাথরের স্তম্ভ। আজ এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং ইতিহাস প্রেমী মানুষের এক প্রিয় গন্তব্য। এর দেওয়াল যেন আজও কানে কানে বলে যায় গৌড়ের সেই সব গৌরব গাথা। সমস্ত যত আপনারা স্ট্রাকচার দেখছেন, এগুলো কিন্তু বয়স 400, 500, 600, 800 বছর পর্যন্ত। তো এখানে আমি একটা মসজিদে চলে এসেছি, যে মসজিদটার নাম হলো তাঁতিপাড়া মসজিদ। মসজিদে দেখুন এই এখানের আর্কিটেকচারটা দেখুন, ডিজাইনটা দেখুন কীভাবে তারা ডিজাইন করেছে। দুটো জানলা খোলা ওপেন রাখা হয়েছে হাওয়া বাতাস এবং আলো আসার জন্য। এই জায়গাটা দেখুন, ওখানে কিছু রয়েছে জায়গাটা সুন্দর করার জন্য, মানে ছোট ছোট আপনার বলা যেতে পারে, যেমন যেখানে ইমামতরা ইমামতি করেন, ওই যে জায়গাটা শর্ট জায়গাটা এইখানটাই করেছে। আর এখানে আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন, আসুন এখানে দুটো দেখুন, এখানে যেগুলো আছে, এটা একটা পিলার, ওটা একটা পিলার, ওটা একটা পিলার। ধারণা করা হচ্ছিল, ইতিহাসবিদরা বলে যে এই পিলারগুলো ওই পিলারগুলো হওয়ার পরে ছাদগুলোকে কিন্তু একত্রিত করা, কিন্তু পরবর্তীকালে কাজ আর হয়ে ওঠেনি, তাই এগুলো এইভাবেই রেখে দেওয়া হয়েছে। পরবর্তীতে এর উপরে মশালের এবং আলো জ্বালিয়ে রাত্রিরে আলোকিত করা হতো এবং নামাজ আদা করা হতো। নামাজের পড়ার আরও আমি এখানে আপনাদের কিছু জিনিস দেখাবো। এটা কিন্তু আর মেন মেম্বার, কারণ এটা একটা এখানে একটা রয়েছে, আর একটু আসুন এখানে দেখুন, এটা একটা রয়েছে, দুটো আর একটি রয়েছে, আপনারা দেখুন এই একটি, তিনটে, এখানে তিনটে। এগুলো কিন্তু কোনো কাজ এখানে হতো না, সম্ভবত এখানে এগুলো এমনি রাখা হতো, কোরআন এবং বিভিন্ন কেতাব গ্রন্থগুলো কিন্তু এখানে রাখা হতো, এটা দেখে অনুমান করা যাচ্ছে। এবং এরও ভেতরে কিছু পদ্ম ফুলের ডিজাইন করা আছে, কাছে করে নিয়ে একটু দেখাও, দেখুন এগুলো পদ্ম ফুলের ডিজাইন। তো এই মসজিদটা কিন্তু আয়তন খুব একটা বেশি নয়, এই দেখুন এই মসজিদটা আয়তন কিন্তু খুব বেশি নয়, তারপরেও ক্যামেরায় যতটুকু দেখাচ্ছে আসলে বেশ এখনকার যত মসজিদ আছে তার থেকে তো অনেকটাই বড়, তবে প্লেসটা এবং জায়গাটা কিন্তু অনেক বড়। তখনকার দিনের একটা সবচেয়ে ভালো দিক হলো মসজিদগুলো যারা করেছে, মসজিদের ভেতরে কিন্তু অনেক স্পেস করেছে। এই জন্যই স্পেস করেছে কারণ সকলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু কোনো একটা অনুষ্ঠানের দিনে লাইক নামাজের সময় বা ঈদের নামাজ বা কোনো জানাজার নামাজ, তখন কিন্তু এই সামনে অনেকটা বড় জায়গা জুড়ে সামনে এগুলো করা হয়েছে। সেই রুট থেকে এখানে অনেকটা জায়গা সামনে কিন্তু প্লেস রয়েছে, তখন এগুলো ফাঁকা ছিল। এখন দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, কারণ এগুলো যেহেতু এএসআইয়ের অন্তর্গত হয়ে গিয়েছে, তাই এখানে কিন্তু গাছ লাগানো হয়েছে। সেদিকে দেখুন কল রয়েছে, এখানেও কিন্তু কিছু কল, সম্ভবত এই কলটি এখনকার দিনের কল, কারণ এই কলগুলো দেখেই বোঝা যাচ্ছে তখনকার দিনের কল এতদিন থাকার কথা নয়। এইটা হলো মসজিদের সাইড, কিন্তু মসজিদটিকে এমনভাবে স্ট্রাকচার করা হয়েছে আপনি বুঝতেই পারবেন না যে সামনের দিক কোনটা। এখানে মসজিদের কিছুটা সুন্দর একটা মিনার করেছে, দেখুন গম্বুজের মিনার, এই জায়গাটা একটা মিনার করেছে। তো এটা একটা ঐতিহাসিক, এটাও একটা মসজিদ, বিদেশ থেকে কিন্তু মানুষ এখানে ঘুরতে আসে। তো প্লিজ বন্ধুরা, ইতিহাসকে আমি অনেক আপনাদের কাছে করে দেখাচ্ছি, আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানানোর জন্য অনেক বেশি উদ্বুদ্ধ করবে। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আরও একটু পেছন সাইডটা আমি দেখাবো আপনাদেরকে। এই দেখুন এই দিকটা হচ্ছে পেছন সাইড, এর পাশটা জুড়ে ঢাল করা হয়েছে, এখানে কিছু কল রাখা হয়েছে, এটা দেখে মনে হচ্ছে তখনকারেরই দিনের কল হবে মেবি।
না, ইট এবং কনক্রিট আছে, মানে এটা এখনকার বানানো হয়েছে। তো এখানটা অনেকটা উঁচু করা আছে। এখানে যেটা দেখছেন পুকুর, এই পুকুরটাকে কিন্তু কেটে এই মাটিটা এখানে আনা হয়েছে। এটা পুরো একদম মসজিদের পেছন সাইড দাঁড়িয়ে রয়েছি, এই দিকটায় ঘেরা আছে। হা, এখানে কি সুন্দর কুলের বাগান। আপনারা এখানে বেড়াতে আসবেন অবশ্যই, কারণ এই টাইমে আসবেন, এই টাইমে এলে আপনারা খুব সুন্দর কুল পাবেন। তো আমি আজকের কলকাতা থেকে এখানে এসেছি, মালদা জেলার একটি কুল খাবার চেষ্টা করব, দেখব কেমন টেস্ট। ওদিকটা বেশ পাকা কুল, তবে এখন কচি কুলটাই এখন ভাগ্যে এসেছে। সুন্দর খেতে, নুনের সাথে যদি একটুখানি কুল হয়ে যেত। আর এই জায়গাটা খুবই মজার, যদি কখনো বিকালের টাইমে আসবেন, খুব ভালো ফুরফুরে হাওয়া, এখন খুব গরম।